আমাদের সারা বছর মাইকিং করা হয়, নোটিশ দেওয়া হয়, ঠিক আছে, এটা হচ্ছে তাদের অজুহাত। সে সাহস দেখায় কেউ বসতে পারে, সেটা তার ব্যাপার, সে ক্ষমতা প্রদর্শন করতে চায়। বাট আমরা রাষ্ট্র হিসেবে সজাগ আছি। আমরা সবসময় আশা করি যে জনবান্ধব যে স্থাপনা আছে সেখানে মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, ফুটপাত যেন কোনোভাবে দখল যুক্ত না থাকে, দখলমুক্তভাবে মানুষ সাধারণ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, আমরা সেই ব্যবস্থা রাখার জন্য সর্বদা সজাগ আছি। আচ্ছা, হকার মুক্ত করা হচ্ছে, এটা ভালো উদ্যোগ, তবে তাদের বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। বিকল্প উদ্যোগ তো অবশ্যই রাষ্ট্র নিয়েছে, এবং দেখবেন যে আপনার রাষ্ট্রে প্রত্যেকটা মানুষের জন্য রাষ্ট্রের কোনো না কোনো ব্যবস্থা আছে। কিন্তু তারা মনে করে যে না, এটি এটি মানে জানি না এটাকে কি ল্যাঙ্গুয়েজ বলা যেতে পারে, মেবি এটা তাদের কাছে মনে হয় যে এটি একটি মানে অতি সহজলভ্য বিষয় ইনকাম করার জন্য। কিন্তু যারা রাষ্ট্রের সবার অসুবিধা ক্রিয়েট করে তারা নিজেদের শুধু লাভ দেখতে চায়, এটি আসলে তেমন না। আপনি দেখবেন যে প্রত্যেকটা ব্যক্তির জন্য কিন্তু রাষ্ট্র কোনো না কোনো প্রোগ্রাম রেখেছে। তারা যদি রাষ্ট্রের কাছে চায় যে আমাদের বিকল্প কর্মসংস্থান দেন, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে কিন্তু গ্রামীণ জনপদে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা আছে, তারা সেখানে যেতে পারে, বা আরো অনেক ব্যবস্থাই আছে। হকার্স মার্কেটও আছে। দেখবেন যে আমাদের ঢাকা শহরে কিন্তু হকার্স মার্কেটের অভাব নেই। তাহলে দেখেন হকার্সদের জন্য কিন্তু সরকার আরো অবশ্যই অনেক কিছু করছে। আজকে আর কয়টা পর্যন্ত আপনারা পরিচালনা করবেন? আমরা 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 অভিযান এতক্ষণ ধরে পরিচালনা করেছি এবং ভবিষ্যতে অব্যাহত থাকবে ইনশাল্লাহ। Wow.